গত ২ মাস হলো আমরা ফ্রাঙ্কফার্ট থেকে দেশীয় মাছ নিয়ে আসি। এই যেমন প্রায় ১.৫ কেজি ওজনের একটা ইলিশ মাছ নিয়ে এসেছি, দাম পড়েছে 31.45 ইউরো, মানে কেজিতে ওই ২২০০ টাকা মতো। তবে এই ইলিশটা কিন্তু একেবারে বাংলাদেশের পদ্মার ইলিশ। এই ডিমওয়ালা মাছটা দেখেই বুঝতে পারছো একেবারে ফ্রোজেন, গায়ে এখনো বরফ লেগে রয়েছে। ওনারা মেশিনের সাহায্যে পিস করে দিয়েছেন। তবে এখন আমার প্রথম কাজ হলো নর্মাল জলে অনেকক্ষণ এগুলোকে ভিজিয়ে রেখে ডিফ্রস্ট করা, আর তারপর আছে একটা মস্ত বড় কাজ, আঁশ ছাড়ানো। প্রথম দিন আমি এবার বানিয়েছিলাম সর্ষে ইলিশ। আঁশ ছাড়িয়ে সুন্দর করে পরিষ্কার করে দিন হিসেব করে আমি এভাবেই কিন্তু পিসগুলোকে আলাদা আলাদা কন্টেনারে ফ্রিজারে রেখে দিই। তারপর এক এক দিন এক একটি কন্টেনার বার করে ইচ্ছে মতো মাছ রান্না করি। দ্বিতীয় দিন যেমন বানিয়েছিলাম আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল, আর সাথে খেয়েছিলাম ইলিশ মাছ ভাজা। অনেক দিন বাদে খেলাম, ভীষণ ভালো লাগছিল। আর এই দেখো শেষ দিন বানিয়েছিলাম দই ইলিশ। এই দিন মাছের লেজ আর মাথার কিছুটা অংশ ছিল, তবে এত দূর থেকে অনেকটা স্টোর হয়ে যেহেতু মাছগুলো আসে, তাই আমি আর মাথাটা ব্যবহার করি না, সেটা ফেলে দিই। আর আমার মতো যারা এরকম দূর দেশে থাকো তাদের প্রত্যেকের উদ্দেশ্যেই বলবো, যতই সকলে বলুক না কেন কাঁচা মাছ রান্না করবে, আমার মনে হয় না স্টোরের ইলিশ বা দেশীয় মাছ কখনো কাঁচা রান্না করা উচিত। হালকা একটু তেলের মধ্যে ওলট পালট করে নিলে কিন্তু টেস্টটা একই থাকে, তবে সেই গন্ধটা আর লাগে না।